আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনার আসতে এতক্ষণ সময় লাগলো কেন? আর সব কাজ সেরে একটু লেট হয়ে গেছে। আচ্ছা, আপনি একটু উঁচুটা করে আসেন, আমরা 2 রাকাত নামাজ পড়বো। মানে আজকে আমাদের বাসর রাত। আমি এখন এত কষ্ট করে সেজে গুজে এত টাকা নষ্ট করে মেকআপ করে এখন আমি যাব ওজু করতে মেকআপ ধুইতে। শুনুন, আজকের রাত হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা রাত। আমি চাচ্ছি এই রাতে দুজনে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আমাদের নতুন জীবনটা শুরু করব, যাতে আমরা সারা জীবন একসাথে এবং সুখে শান্তিতে থাকতে পারি। আচ্ছা, দেরি করেন না, উঁচুটা করে আসেন। এই শোনেন, আমি না এখানে বাসর করতে আসছি, নামাজ পড়তে আসিনি। আর আমি নামাজ পড়ি না। আমাকে আর নামাজের কথা বলবেন না। এটা কি বলেন আপনি? নামাজ পড়ান না মানে? আপনি একজন মুসলমানের সন্তান। আর দেরি করেন না, চলেন দুজনে নামাজটা আদায় করি। আমি আপনাকে বলছি না আমি নামাজ পড়বো না। তাছাড়া আজকে আমাদের বাসর রাত। আর এই রাতটা নিয়ে মানুষের কত স্বপ্ন থাকে। আমি আপনাকে দেখব, আপনি আমাকে দেখবেন, দুজন অনেক গল্প করব। তা না, উনি আসছে নামাজ 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 নিয়ে। আজকে আপনি নামাজ পড়তে পারবেন না। আসেন, বাসর করব। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু নামাজ পড়তে চাচ্ছেন না, তাহলে আমি নামাজটা পড়ে আসি। আজকে আমাদের বাসর রাত, কোথায় আমরা বাসর করব? তা না করে উনি আসছে নামাজ নিয়ে। আর শোনেন, আমি আপনাকে বলে দিচ্ছি, আমি নামাজ পড়ি না। আর আপনি আমাকে কখনো নামাজের কথা বলবেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নামাজ পড়ে আসি। ঠিক আছে, আপনি নামাজ পড়েন। আমি পার্লার থেকে এত সুন্দর করে সেজে গুজে আসছি, এখন এমনি আমাকে বলতেছে অজু করে আসো নামাজ পড়বো। যত সব ন্যাক কামও দেখে আর বাঁচি না। হে আল্লাহ, আজকে আমি নতুন জীবন শুরু করতে যাচ্ছি। আপনি আমাদের বৈবাহিক জীবনে সুখ শান্তি বসিত করুন। আমরা যেন সারা জীবন একসাথে মিলেমিশে থাকতে পারি, সেই তৌফিক দান করুন। হে আল্লাহ, আপনি আমার স্ত্রীকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। কি নামাজ পড়া হয়েছে? আসলেন কিসের জন্য? সারা রাত নামাজ পড়তেন, আজকে বাসর করা লাগবে না তো। জানো, তোমাকে পেয়ে আমি অনেক খুশি। সেটা না হয় বুঝলাম, আল্লাহর কাছে কি চাইলেন? আল্লাহর কাছে চাইছি যে তুমি আমি সারা জীবন যাতে মিলেমিশে একসঙ্গে থাকতে পারি, এইগুলি। আর কি? আরও চাইছি যে আমাদের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে যে মিল মমতায় কোনোদিনও ঝগড়াঝাটি না হয়, এইগুলি। আচ্ছা, আর কিছু চান নাই? চাইছি তো অনেক কিছুই। যাই হোক, এখন কি বসে বসে শুধু গল্পই করবেন নাকি বাসর করবেন? চলেন বাসর করি। হায় হায়, ফজরের আজানের সময় হয়ে গেছে। এই এই ওঠো না, এই ওঠো না। কি ব্যাপার, কি সমস্যা? হ্যাঁ, আপনি আমার এত রাত্রে ডাকতেছেন কিসের জন্য? আমি ঘুমাবো। আরে ফজর আজানের সময় হয়ে গেছে, তুমি ওঠো, নামাজ পড়তে হবে না? কি? ফজর আজানের সময় হয়ে গেছে? আপনি আমার এত রাত্রে কিসের জন্য ডাকতেছেন? হ্যাঁ, আর আমি আপনাকে বলছি না আমি নামাজ পড়ি না, তারপরেও কিসের জন্য আপনি শুধু শুধু আমাকে এত রাত্রে ডিস্টার্ব করতেছেন? বুঝলাম না আমি। আরে ওঠো না, উঠা ফ্রেশ হইয়া ফজর নামাজটা আদায় করো। আচ্ছা, আপনার সমস্যা কি? আপনাকে আমি কতবার বলছি যে আমি নামাজ পড়ি না। আর আমি আপনাকে সাপ সাপ জানিয়ে দিচ্ছি, আমাকে আর কখনো ফজরের আজানের সময় ডাকবেন না। আমি বেলা 10টার আগে ঘুম থেকে উঠি না, ঠিক আছে? আপনার নামাজ আপনি পড়েন। যত সব। এই শোনো,
আমি ফ্রেশ হয়ে মসজিদে যাইতেছি, বুঝছো? আর তুমি গেটটা লাগিয়ে দিও। আমি গেট লাগাতে পারবো না। আপনি নামাজে যাচ্ছেন, ঠিক আছে, ভালো কথা। আপনি বাহির থেকে গেট তালা মাইরা রেখে যান। আর শোনেন, আজকে নামাজ পড়ার জন্য বাহিরে যাইতেছেন, ঠিক আছে, মাইনে নিলাম। কিন্তু নেক্সট টাইম থেকে বাসার মধ্যে নামাজ পড়বেন। নামাজ পড়ার জন্য বাহিরে যাইতে হইব না। আর আমি এখন ঘুমাবো। ওই আপনি আমার 10টার আগে ডেকেন না। এই ওঠো না, এই আচ্ছা, আপনার সমস্যা কি? আপনি আবার কিসের জন্য এত সকাল সকাল আমার ডাকতেছেন? শোনো না, বেলা বাজে 10টা, বুঝছো? তুমি এটা ফ্রেশ হয়ে নাস্তা করো। এখন 10টা বেজে গেছে? হ্যাঁ। এত সকালে 10টা বেজে গেছে? আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি চালু ফ্রেশ হয়ে আসো, নাস্তা টেবিলে দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ভালো লাগে না। বাপ মায়ের আমি বারবার বললাম আমি নামাজি পোলা বিয়ে করলাম না, নামাজি পোলা বিয়ে করলাম না। তারপরে এই নামাজি পোলার সাথে আমার বিয়ে দিল জোর করে। কি সকাল সকাল নামাজ পড়ার জন্য ঘুম থেকে ডাইকে ডাইকে উঠাইতেছে, আবার এত সকালবেলা আমার ডাকতেছে। ভাল লাগে না আমার। কি দেখে যে আমার বাপ মা এই নামাজি পোলার সাথে বিয়ে দিল। উফ, আর পারি না। চালা যন্ত্রণা। দূর। কে আসলো আমার? জি। জি, ইন্টারনেট বিলটা ও, ইন্টারনেট বিল। আচ্ছা, কত টাকা? 500 টাকা। আপনি কি আমাদের নতুন ভাবি? জি হ্যাঁ। ও মাই গড, আপনি কিন্তু সেই ভাবি, থ্যাংক ইউ সো মাচ। একদম কড়া। করা মানে ভাইয়া? না, আপনাকে অনেক সুন্দর লাগতেছে এই পোশাকে। আচ্ছা, থ্যাংক ইউ। আপনি এরকম একটা স্মার্ট মেয়ে, এরকম একটা হুজুরকে বিয়ে করলেন? কেন? না, আপনার সাথে না ঠিকটা মানাচ্ছে না আর কি। শোনেন, আমার হাজবেন্ড যেমনই হোক, আমার সাথে মানাইছে কি মানায় নেই সেটা আমি খুব ভালো করে জানি, ঠিক আছে? আপনার এগুলো জানতে হবে না। ঠিক আছে ভাবি, রাগ করেন না, আপনি আমার বিলটা দেন। আচ্ছা ঠিক আছে, আমি বিল নিয়ে আসছি। ভাবি, আপনার নাম্বারটা দেওয়া যাবে? মানে আমাকে কি আপনার দেখে বাজে মেয়ে মনে হয়? হ্যাঁ, আমি কি ওই ধরনের মেয়ে? না ফালতু। না ভাবি, রাগ করেন না। নাম্বার চাইছিলাম আর কি, একটু কথা বলতাম, এলাকার মানুষ তো তাই। খবরদার মুখ সামলে কথা বলবেন, নয়তো হাত উঠে যাবে কাল। সালাম আলাইকুম বড় ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, তুমি ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ। ভাই, বিয়ে করে ফেললেন কিন্তু মিষ্টি খাওয়ালেন না। যাই হোক ভাই, ভাবি কিন্তু একের ভাই, আপনি কিন্তু জিতছেন। আপনার সাথে না মানাইছে, খুব মানাইছে। আর এই পোশাকে না ভাবি রে, কড়া লাগতেছে ভাই, কড়া। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, টাকাটা। ভাই, ভাবিরা সবসময় এরকম ওয়েস্টার্ন ড্রেস পরাইবেন। কারণ কি জানেন, ভাবির ওয়েস্টার্নে না সেই সেই ভাবি, আসি তাহলে, হ্যাঁ? এই, তোমার সামনে যে ওই লোকটা আমাকে চোখ মারলো, তুমি কিছু বললা না? এই কেমন তোর পুরুষ তুমি? এই নেটালরে তুমি কিছু বললে না কেন? হ্যাঁ, তোমার সামনে তোমার বউরে চোখ মারলো আর তুমি কিছু বলতেছো না? হ্যাঁ, কেমন পুরুষ তুমি? হ্যাঁ। কয়জনের বলবো? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, মানুষের সাথে খারাপ ব্যবহার করা যায়? ও, তার মানে তোমার বউরে মানুষ বাজে ইঙ্গিত দিবে, বাজে কমেন্টস করবে আর তুমি কিছু বলবে না? শোনো, এখানে বসো। মিষ্টি যদি খোলা রাখে সেখানে মাছি বসবি, এখানে মাছির কোনো দোষ নাই। দোষ হচ্ছে মিষ্টি দোকানদারের, মিষ্টি কেন খোলা রাখছে। তার মানে কি বোঝাতে চাচ্ছ তুমি? দেখো, আমি একজন নামাজি ব্যক্তি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, সমাজে সবাই আমার সম্মান করে, ইজ্জত করে। আর তুমি আমার স্ত্রী, তুমি যেই পোশাক আশাক পরো এতে তো মানুষ খারাপ বলবি। আমি একজন নামাজি ব্যক্তি হয়ে কারোর সাথে তো বাজে ব্যবহার করতে পারি না। শোনো, এইসব পোশাক আশাক ছাইরা তুমি পর্দা করো। দেখো, আজকে নেটওয়ালা আইসা তোমার দিকে বাজে ইঙ্গিত করছে আর আমাকে দেখা সালাম দিচ্ছে, দেখছো পার্থক্যটা কোথায়? দেখো, আজকে যদি তুমি পর্দা করতা নেটওয়ালা তোমাকে বাজে ইঙ্গিত করতো না। তুমি যে এইসব পোশাক আশাক পইরা বিভিন্ন জায়গায় যাও, চলাফেরা করো, এতে আমার নিজেরই লজ্জা লাগে। আর মানুষ তো চিচি করবে, এটাই স্বাভাবিক। আরে শোনো, আজানের টাইম হয়েছে, তুমি নামাজটা পড়ে নিও, কেমন?
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমিন। হে আল্লাহ, আমার জীবনে যত অশান্তি আছে সব তুমি দূর করে দাও। আমার স্ত্রীর উপর তোমার খাস রহমত নাজিল করো। আল্লাহ, ওরে তুমি পাঁচ ওয়াক্ত নামাজ বানিয়ে দাও। আল্লাহ, ওরে তুমি হেদায়েতের পথে নিয়ে দাও। আল্লাহ, সমস্ত বালা মুসিবত থেকে তুমি আমাদের রক্ষা করো। আমিন। নামাজটা পড়ছো? কি গো, নামাজটা পড়ো নাই? না, কালকের থেকে পড়বো। এই কালকে কালকে বলতে বলতে বিয়ের 6 মাস হয়ে গেল। আমার একটাই আফসোস, আমি তোমার এক ওয়াক্ত নামাজ পড়াইতে পারি নাই। আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার জন্য দোয়া করে, আল্লাহ আমাকে যেন হেদায়েত দান করে, আমাকে যেন হেফাজতে রাখে। অথচ আমি 1 ওয়াক্ত নামাজও পড়তেছি না। আমি কি ভুল করতেছি? কয়টা বাজে এখনো আসছে না কেন? চলো। আরে, তুমি এই পোশাকে যাইবা? হ্যাঁ, কেন সুন্নতি পোশাক করছি? আচ্ছা, তুমি কি পার্টিতে যাইতেছো নাকি চিল্লাই যাইতেছো? তুমি যে এই পোশাকে যাইতেছো, মানুষ তো তোমার দেখে হাসাহাসি করবো। মানুষ আমার এই পোশাক দেখলে হাসাহাসি করবো না, বরঞ্চ তোমার এই পোশাক আশাক দেখে হাসাহাসি করবো। কি? আমার পোশাক আশাক দেখে কেন হাসাহাসি করবে? পার্টিতে তো সব মানুষ ওয়েস্টার্ন পরেই যায়। শোনো, তোমার সাথে আমি এইভাবে পার্টিতে যাব না। যাও, এখন যাও, চেঞ্জ করে আসো। শোনো, কি পরবা? জিন্স প্যান্ট পরবা, শার্ট পরে ইন করবা, আর স্যুট পরবা। যাও। দেখে মনে হচ্ছে উনি পার্টিতে যাচ্ছে না, 40 দিনে চিল্লাই যাচ্ছে। যাও, চেঞ্জ করে আসো। দেখো, আমি সব সময় সুন্নতি পোশাকই পরি, আর আমি এই পোশাকই পরে যাব। আচ্ছা, তুমি কি একটা জিনিস ভেবে দেখেছো? তুমি যদি এইভাবে যাও আমার সাথে, মানুষ তো তোমাকে দেখে হাসাহাসি করবে। আমার মান সম্মান কিচ্ছু থাকবে না। মানুষ তো তোমাকে নিয়ে ট্রোল করবে। না, আমি এই সুন্নতি পোশাক পরে যাইলে মানুষ হাসাহাসি করবে না, বরঞ্চ তুমি এই পোশাক পরে যাইলে মানুষ হাসাহাসি করবে। কেন, তোমার মনে নাই কিছুদিন আগে আমরা একটা দাওয়াতে গেলাম, রিক্সা থেকে ওই বাড়ি যাওয়া পর্যন্ত মানুষ তোমার সাথে বাজে ব্যবহার করছে, বাজে ইঙ্গিতে তাকাইছে। কেন, তুমি সব ভুলে গেছো? দেখো, তুমি যেসব পোশাক পরো এগুলো দেখে মানুষ খারাপ মন্তব্য করবে, এগুলো দেখে আমার সহ্য হয় না, কারণ আমি একজন নামাজি ব্যক্তি। এতে তুমি গুনাহগার হইতেছো, সাথে আমারও গুনাহগার বানাইতেছো। একটা মানুষকে আমি 6টা মাস বুঝাইতেছি, আমি আর পারতেছি না। আল্লাহ, তুমি একটু ওরে হেদায়েত দান করো। চলো, আমি রেডি। তুমি হ্যাঁ। বোরকা হিসাব পড়ছো? হ্যাঁ, আমি বোরকা হিজাব পরছি। হঠাৎ এত পরিবর্তন কেন? ওই যে আপনি যে আমার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ যেন আমার হেদায়েত করে। হ্যাঁ, আল্লাহ আপনার দোয়া কবুল করে নিছে। আল্লাহ আমাকে হেদায়েত দান করছে। আমার ভেতরে যে শয়তানটা বসবাস করতো, সেই শয়তানটাকে আল্লাহ তাআলা তাড়িয়ে দিছে। আমার মনুষ্যত্ব জাগছে। আর এখন থেকে আমি নিয়মিত বরকা পরবো, পর্দা করব, আর 5 ওয়াক্ত নামাজ পড়বো। হে আল্লাহ, তুমি আমার কথা শুনছো, তোমার কাছে লাখো লাখো শুকরিয়া। এই চলো। না, যাব না। কেন, পার্টিতে যাবে না তুমি? না, মুসলমান নারীদের জন্য কোনো পার্টি হয় না। মুসলমানদের জন্য পার্টি হারাম। চলেন, আমরা এখন গিয়ে নামাজ পড়ব দুজনে মিলে। আল্লাহর কাছে কান্নাকাটি করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব। আমি তওবা করব, পূর্বে যত পাপ করছি, গুনাহ করছি, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। আল্লাহ কি মাফ করবে আমাকে? অবশ্যই, তুমি যদি মন থেকে তোবা করো, আল্লাহ পাহাড় সমান গুনাহ মাফ করে দেবো। চলো। চলুন।